হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আমি বিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি ভিউয়ার্স। ভিউয়ার্স, আমাদের আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব, এটি আপনারা দেখতেই পারতেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি নিয়োগ বিজ্ঞপ্তি পুরাতন হাইকোর্ট ভবনের। তো এখানে চিফ প্রসিকিউটর কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, এই এটি একটি রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান, বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এটা রাজস্ব খাতভুক্ত। এখানে দেখতে পারতেছেন যে রাজস্ব খাতভুক্ত একটি প্রতিষ্ঠানের নিয়োগ দেওয়া হয়েছে। তো এই নিয়োগ সংক্রান্ত সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো তার আগে বলে নেই, আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি অল প্রেস করে দিন, যাতে করে সবার আগে সকল লেটেস্ট আপডেট গুলো মোবাইলে বা ল্যাপটপে কম্পিউটারে আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় এবং তাৎক্ষণিকভাবে আপনারা আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাবেন এবং আপনাদের প্রয়োজনীয় যে চাহিদা অনুযায়ী আপনাদের যে ভ্যাকেন্সি খালি হয়ে আছে কিনা আপনারা জানতে পারবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আছেন, বিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আলোচনা করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চিফ প্রসিকিউটর কার্যালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পুরাতন হাইকোর্ট ভবন, ঢাকা এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে দেখতেই পারতেছেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 14/1/2026। নিয়োগ বিজ্ঞপ্তি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, বিচার শাখা ৮ এর স্মারক নাম্বার এত এত তারিখ 27/8/2025 খ্রিস্টাব্দ মূলে ছাড়পত্রের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর কার্যালয়ে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভিউয়ার্স, এখানে দেখতে পারতেছেন ১ নম্বর ক্রমিক নাম্বার, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা সকল কিছু বিস্তারিত আলোচনা করব। তো সেজন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স। ১ নম্বর পদের নাম ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা ৬টি। বেতন স্কেল ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার প্রসেসিং এ ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ এবং ষাটলিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৮০ ও ৫০ শব্দ গতি সম্পন্ন হতে হবে। ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কম্পিউটার অপারেটর ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি দক্ষতা থাকতে হবে। ২ নম্বর পদের নাম ক্যাশিয়ার, পদের সংখ্যা ১টি। বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, বাণিজ্য অবশ্যই বাণিজ্য বিভাগে হতে হবে। সরকারি নীতিমালা অনুযায়ী জামানত প্রদান করতে হবে। কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ৩ নম্বর পদের নাম দেখতে পারতেছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক, পদের সংখ্যা ১টি। বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ। কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো ৪ নম্বর পদের নাম দেখতে পারতেছেন গাড়ি চালক, পদের সংখ্যা ২টি। বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই অষ্টম শ্রেণী পাস এবং মোটর গাড়ি চালনায় ২ বছরের চাকরির অভিজ্ঞতা সহ মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে। ৫ নম্বর পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা ১টি। বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি উত্তীর্ণ হতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ৬ নম্বর পদের নাম দেখতে পারতেছি নিরাপত্তা
নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ ১০ টাকা, অষ্টম শ্রেণী উত্তীর্ণ, অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট যাই হোক আপনারা এই শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ ৭ নম্বর পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ ১০ টাকা, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভিউয়ার্স, অবশ্যই আপনাদেরকে আবেদন করার যে কিছু শর্তাবলী দিয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই মানতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবর সাদা কাগজে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা বা স্বামী নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং ধর্ম ও জন্ম তারিখ আগামী ১/১/২০২৬ ইং তারিখে, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে। আবেদনপত্র আগামী ১/২/২০২৬ ইং তারিখ বিকেল ৫টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে পৌঁছাতে হবে। উক্ত তারিখের পরে প্রাপ্ত দরখাস্ত কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। তো আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আর আপনাদেরকে আবেদনের সাথে যেগুলো আপনাদেরকে দিতে হবে, আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজাদি সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নাম, পদবি, সম্মিলিত সিল সহ কর্তৃক সদস্য তলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। খ. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নাম সহ ওই একই ক্যাটাগরিতে হবে সে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি আপনাদেরকে সত্যায়িত করে দিতে হবে। এরপরে আপনাদের যেখানে আছেন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা যেখানে, সেই সমস্ত সকল আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো সত্যায়িত আপনাদেরকে দিতে হবে। এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, এখানে আপনাদেরকে বলা হয়েছে যে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নাম সহ সকল কিছু যে প্রত্যয়নপত্র দিয়েছেন সেইখানে আপনারা চাইলে সরকারি মানে শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানগণকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী হালনাগাদকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত অনুলিপিও আপনাদেরকে দিতে হবে। আর এখানে আরেকটু বলে নেই, ১ নাম্বার ও ২ নাম্বার ক্রমিক পদের বর্ণিত আবেদনকারীগণকে অতিরিক্ত হিসাবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত কম্পিউটার অপারেটিং ও টাইপের ন্যূনতম গতি অর্জন সংক্রান্ত সনদ দাখিল করতে হবে। অর্থাৎ আপনারা যে ১ নাম্বার ও ৩ নাম্বার পদে আবেদন করবেন তারা অবশ্যই আপনারা যে শিক্ষাগত যোগ্যতার সাথে পাশাপাশি আপনাদের যে যে পেশাটা যেটা আপনারা টাইপিং কম্পিউটার অপারেটিং সিস্টেম হিসাবে আপনারা যা করছেন সেটার যে সার্টিফিকেট আপনারা অর্জন করেছেন সেই সার্টিফিকেটটা আপনাদেরকে অবশ্যই দাখিল করতে হবে। আর এখানে আরেকটু বলে নেই, চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরাতন হাইকোর্ট ভবন ঢাকা বরাবর ১ থেকে ৪ নম্বর ক্রমিক পদের জন্য আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং ৫ থেকে ৭ নম্বর ক্রমিক পদের জন্য আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকার অফেরতযোগ্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত যে কোনো বাণিজ্যিক ব্যাংক হতে প্রদত্ত ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার সংযুক্ত করতে হবে ভিউয়ার। এবং আপনারা যারা আবেদনটি পাঠাবেন অবশ্যই আবেদনকারীর নাম, পদ ও পত্র যোগাযোগের ঠিকানা লিখিত এবং ১০ টাকার ডাক টিকিট সম্বলিত ১০x৫.৫ মাপের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। খামের উপর পদের নাম ও নিজ জেলা স্পষ্টভাবে লিখিত থাকতে হবে। প্রার্থীর বয়সটা আপনাদেরকে বলে নেই, আপনাদের প্রার্থীর বয়স ১/১/২০২৬ ইং তারিখে ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো আপনারা যারা সরকারি প্রতিষ্ঠানে আছেন, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী যারা আছেন তারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সমন্বিতের মাধ্যমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো আপনাদেরকে ভিউয়ার সবকিছু জানানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। এরপরও
আপনাদেরকে আরেকটু বলে নেই, এই যে ৬ নাম্বার কলামটি দেখুন, লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে সেটাকে আপনারা চলাচলে বা খাওয়া দাওয়া বা যা আপনাদের যাতায়াত সবকিছু এটা আপনাদের নিজ দায়িত্বে আপনাদেরকে নিতে হবে। এবং আপনারা এই যে ১০ নাম্বারে দেখতে পাচ্ছেন যে উপযুক্ত প্রার্থীর লিখিত ও অন্যান্য পরীক্ষার তারিখ, স্থান ও সময় পত্রের মাধ্যমে চিফ প্রসিকিউটর কার্যালয়ের রক্ষিত নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটের এই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পারতেছেন ভিউয়ার, এই মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় সন্তোষজনকভাবে উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ডাকা হবে। তো আপনারা আরো যদি কোনো কিছু আপনাদের জানার থাকে বা আপনাদের যদি কিছু বোঝার যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর এটা আপনারা সূত্রতে আপনাদের আমার দেশ পত্রিকার আমরা অনলাইন সোর্সের মাধ্যমে আপনাদেরকে এটা জানানো হয়েছে। তো আপনারা এখানে অবশ্যই আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রত্যাশা নিয়ে আপনাদের আশা করি আপনাদের দিনটি ভালো হোক, শুভ হোক। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফিরবো। সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।